বন্ধুরা, আমাদের টার্গেট কলকাতা পুলিশ মেন্স পরীক্ষা। এর আগে আমি প্রায় 24টি ক্লাস অলরেডি দিয়ে ফেলেছি। তোমরা যারা দেখোনি প্লিজ তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আজকে আর রয়েছে 25 নম্বর ক্লাস। আর আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়েছে তোমাদের জন্য, যেগুলো কলকাতা পুলিশ মেন্সে অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রত্যেকটি অঙ্ক একটু মন দিয়ে বোঝো আর দেখো কিভাবে খুব শর্টকাটে তুমি সমাধান করতে পারো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা আলাদাভাবে 60 এবং 75 মিনিটে ভর্তি হয়। তৃতীয় একটি নল দ্বারা ভর্তি চৌবাচ্চা খালি করা যায়। এই তিনটি নল একসঙ্গে খোলা থাকে এবং চৌবাচ্চাটি 50 মিনিটে পূর্ণ হয়। তবে খালি করার নলটি কত সময় চৌবাচ্চাটিকে খালি করবে? খুব সহজ এবং সিম্পল মেথড। এই যে আলাদা আলাদা দুটি দেওয়া আছে, একসঙ্গে তিনটির একসঙ্গে দেওয়া আছে, এর লসাগু বের করো। এর লসাগু হচ্ছে 300। ধরে নাও চৌবাচ্চাতে 300 লিটার জল ধরে। এবার এক কাজ করতে পারো, কি করতে পারো, এই যে তিনটি নল 50 মিনিট লাগে, তার মানে 1 মিনিটে কত? 1 মিনিটে 6। তো এটা দেব। তাহলে তিনটি নল একসঙ্গে 6 ইউনিট বা 6 লিটার জল খালি করে বা পূর্ণ করে, যাই করুক না কেন। এবার এই যে দুটি পূর্ণ করে, এই দুটি তো বাদ দিতে হবে, কারণ আমাকে খালি করাটা চেয়েছে। তাহলে 300কে 60 দিয়ে ভাগ করো 5 আর 75 দিয়ে ভাগ করো 4, এই দুটি আমাকে বাদ দিতে হবে, তার বিয়োগ করে দাও। তাহলে আমি কি পাবো? উপরে পাবো 300 আর নিচে কি হবে 6, এটা 9 মানে -3। আচ্ছা -3 এখানে প্লাসই ধরবে, ঠিক আছে, এখানে সাইনটা ব্যাপার না। এই যে -3 পাচ্ছে এখানে, তার মানে হচ্ছে 3 খালি করে। 1 মিনিটে 3 খালি করে, কোনটা? খালি করার নলটা। তো 1 মিনিটে 3 খালি করে, তাহলে 300 খালি করতে কত মিনিট লাগবে? 100 মিনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এগুলোকে আমরা এভাবে করি, খুব সহজ এবং সিম্পল, এক লাইনে উত্তর পেয়ে যাই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে 2 এর পাওয়ার 32 প্লাস 1 একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য। নিচের কোন রাশিটি নিশ্চিতভাবে সেই একই সংখ্যা দ্বারা বিভাজ্য? এটাও সিজিএল এর অঙ্ক, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশনের দিকে তোমাকে তাকাতে হবে। প্রথমত দেখো, 16কে 32 করা মুশকিল, মানে তোমাকে বর্গ করতে হচ্ছে, কিন্তু বর্গ না করে কিভাবে হবে এটাও। আচ্ছা, অপশন এ অপশন বি আমরা বাদ দিয়ে দেবো। কেন বলতো? পুরোটাকে বর্গ করার কোনো মানে হয় না, ঠিক আছে। তার থেকে ভালো অপশন সি এবং অপশন ডি এর দিকে তাকাও। এখানে আচ্ছা, এটাকে 32 করা যায়, 2 এর পাওয়ার 32 ইন্টু 2 এর পাওয়ার 1, এটা করা যায়। কিন্তু আমার মনে হচ্ছে এইটাই আমাদের সঠিক উত্তর হবে। কেন বল? আমি জানি সঠিক উত্তর ওটা হবে, ঠিক আছে, কিন্তু কমন সেন্স লাগাও। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কমন সেন্স লাগাতে হবে। দেখো, বলেছে কি এই একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য যদি এটা হয়, তো এটা দ্বারাই যদি এটা বিভাজ্য হয়, তার মানে সেটাই আমাদের উত্তর হবে। তো ভাগ হচ্ছে কি সেটা দেখে নাও তো। দেখো 2 এর পাওয়ার দেওয়া আছে 96 প্লাস 1, তো আমি এটা লিখতে পারি 2 এর পাওয়ার 32 তার পাওয়ারে 3, একই ব্যাপার, প্লাস 1, তো এখানে 3 দিতে পারি। এ কিউ প্লাস বি কিউ দেওয়া আছে, তার মানে হবে কি? তার মানে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার আমি আর দিচ্ছি না, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দরকার নেই। দেখো একটা গুণিতক পেয়েছি, একটা ফ্যাক্টর পেয়ে গেছি, এটা মানে এই যে মালটা রয়েছে সেটা এইটা দিয়ে ভাগ করা যায়, আর এটা দিয়ে ভাগ করা যায় মানে সেই সংখ্যাটি দিয়েও ভাগ করা যাবে। অপশন সি আমাদের উত্তর হবে, ঠিক আছে। তো এগুলো কি বলতো, তোমাকে সবসময় কমন সেন্স একটু ব্যবহার করতে হবে, যাতে করে তুমি সহজে এটার অ্যান্সার পাও, তাই না কি? চলো নেক্সট কোশ্চেন যাবো। বলা হয়েছে 124 এর পাওয়ার 372 আর 124 এর পাওয়ার 373 যোগ ফলের একক স্থানীয় অঙ্কটি কত? দেখো খেয়াল করবে, এককের অঙ্ক 4 আছে, আর জোড় সংখ্যা যদি থাকে তো এখান থেকে এককের অঙ্ক 6 হবে, ঠিক আছে। 4-এর ক্ষেত্রে যদি উপরে বিজোড় হয় তাহলে এককের অঙ্ক 4 হয়, আর যদি জোড় হয় তাহলে এককের অঙ্ক 6 হয়। এটা জোড় আছে, এককের অঙ্ক 6, এইটাতে বিজোড় আছে মানে এককের অঙ্ক হবে 4। এবার বলেছে এইটা যোগ করতে হবে, যোগ করলে একক একক যোগ হয় আগে, তার মানে কত হবে? 10-এর শূন্য হাতে 1 থাকবে, তার মানে এককের অঙ্ক 0 হবে। অ্যান্সার হবে অপশন এ। দেখো এটা সিজিএল 2011-তে এসেছিল, বোঝা গিয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এটা নয়, ঠিক আছে। বলা হয়েছে 3 এর পাওয়ার 40 এর শেষ অঙ্কটি কত? মানে এককের অঙ্ক চেয়েছে, এসএসসি 2012-তে এসেছিল। তো 3 এর পাওয়ার 40, দেখো মনে রেখো 2, 3, 7 আর 8, এই চারটি যদি এককের অঙ্ক হয় তাহলে ওই যে পাওয়ার আছে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। দেখো এর মধ্যেই একটা আছে 3, তো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। যদি পাওয়ার 0 হয় তাহলে পাওয়ারে হবে 4, এই ভাগশেষ যদি 0 হয়, ভাগশেষ 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3। এখানে ভাগশেষ ওই যে 40 আছে পাওয়ারে, না 40,
40কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ 0 হয়, মানে পাওয়ারে 4 যাবে। পাওয়ারে 4 গেলে 81 হয়, মানে এককের অঙ্ক 1 হবে। অ্যান্সার হবে অপশন এ। মনে রেখো। হ্যাঁ, যদি ভাগশেষ মানে 40কে 4 দিয়ে ভাগ করব, যদি ভাগশেষ 1 হতো তাহলে পাওয়ারে 1 দিতাম, যদি 2 হতো 2 দিতাম, 3 হলে 3 দিতাম। কিন্তু 0 হয়ে গেলে পাওয়ারে 4 যাবে। ঠিক আছে, পাওয়ারে তো 0 বসাতে পারবে না। 0 যদি পাওয়ারে 0 দিয়ে দাও তাহলে তো অলওয়েজ 1 হয়ে যাবে। এরকম 2 এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, ধরো এরকম যদি দেয় যে 2 এর পাওয়ার দেওয়া আছে 65, তো 2 তার মানে কি 2 হবে, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, তাহলে এখানে পাওয়ারে 1। পাওয়ারে 1 ভাগশেষ থাকলে 1, যদি 2 ভাগশেষ থাকতো পাওয়ারে 2, 3 ভাগশেষ থাকলে পাওয়ারে 3, 0 ভাগশেষ হলে পাওয়ারে 4। তো এখানে 1 ভাগশেষ পাওয়ারে 1, তার মানে 2 1 কে 2, এককের অঙ্ক 2 হবে। বুঝতে পারছো? চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো গুণের ক্ষেত্রে খুব সোজা। গুণের ক্ষেত্রে 7 আর 5 একক একক গুণ করতে হয়। 7 5 35, 35-এর 5 থাকবে এককের অঙ্ক। 5-এর সঙ্গে 8 গুণ করলে 5 8 40, 40-এর 0 এককের অঙ্ক। 0 আর 3 গুণ করলে 0 হয়, ঠিক আছে, তাহলে 0। আবার 0-এর সঙ্গে 9 গুণ করলেও 0 হয়, তো 0 হবে। তো অ্যান্সার হবে অপশন এ। আর মনে রেখো, যদি একটা 5 পেয়ে যাও আর একটা জোড় সংখ্যা থাকে তাহলে 0 হয়ে যায়, অটোমেটিক 0 হয়ে যাবে। ঠিক আছে, যদি হাজারো জিনিস তোমার কাছে থাকে, আমি এরকম অনেক জিনিস বলছি, 125 ইন্টু 126 ইন্টু 127 ইন্টু 128 ইন্টু 129, মানে তুমি বুঝতে পারছো এইভাবে যে চলতে চলতে থাকে যে 199 এই গুণ করলে এককের অঙ্ক কত হবে। তো মনে রাখতে পারছো একটা 5 আছে আর একটা জোড় সংখ্যা আছে, তার মানে এককের অঙ্ক 0 হবে, আর দেখার দরকার নেই। এরপর হাজারো জিনিস থাকুক, কোনো অসুবিধা নেই। যদি একটা 5 থাকে আর এই এতগুলো সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি তুমি জোড় সংখ্যা পেয়ে যাও তাহলেই আমার শেষে 0 আসবে। মনে থাকবে, এটা এসএসসি 2014। এগুলো মাত্র সেকেন্ডে হয়ে যায় উত্তর, তুমি যদি ব্যাপারগুলো জানো তাহলে। নেক্সট দেখো, 1-এর পাওয়ারে যাই থাক না কেন এককের অঙ্ক 1 হয়। এটাও প্লাস আছে, এককের অঙ্ক যাই থাক না কেন এককের অঙ্ক 1 হবে। এখানে প্লাস প্লাস গুলো আগে নেব। 5-এর পাওয়ারে যাই থাক না কেন এককের অঙ্ক 5 হয়। আচ্ছা বলে দিই, 0 1 5 আর 6 এর পাওয়ারে যাই থাক সেটাই হবে। ঠিক আছে, এই দেখো প্লাস 9 আছে, এটা তো শুধু 9, তো এককের অঙ্ক 9ই থাকবে। বাস আমি জোড়গুলো আগে নিলাম। এখানে হবে 2 2 2 2 2 আর 5, 7 7 আর 6 16, 16 6 এককের অঙ্ক 6 হচ্ছে। আচ্ছা এবার বিজোড়গুলো দেখো, 6 হলে তো 6ই হবে জানো, -6, এটা -4 -4 তো -6, তার মানে কত হবে, -0 হবে। এককের অঙ্ক কত হবে, 0, তার মানে এখানে হবে -0। আচ্ছা 0 করলে কত, 6ই আমাদের উত্তর আসবে, এককের অঙ্ক 6ই আসবে। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আমি জানি না তোমরা এগুলো শিখেছো কিনা, যদি না শিখে থাকো তো প্লিজ অঙ্ক শেখো ভাই। এই যে ফোন নাম্বার দেখছো না, এখানে ভর্তি হও। ফাউন্ডেশন ব্যাচ রয়েছে যেখানে তুমি এগুলো অনায়াসে ডিটেলস শিখতে পারবে, আর এগুলো একবার শিখলে আর ভুলবে না। ঠিক আছে, তো ভর্তি হয়ে যাও। নেক্সট ধরা যাক এক্স হলো এমন ক্ষুদ্রতম সংখ্যা যা 2000-এর সাথে যোগ করলে 12 16 18 এবং 21 দ্বারা বিভাজ্য হয়। এক্স এর অঙ্কগুলো সমষ্টি কত। এসএসসি সিজিএল এসেছিল। করবে কি, দেখো 12 16 18 এবং 21 এর লসাগু বের করো। 2 দিয়ে 2 6 12, 2 8 16, 2 9 18, 21 থেকে যাবে। 3 দিয়ে যদি দাও 3 2 6, 3 4, সরি এটা 8 থেকে যাবে, 3 3 9, 3 7 21। ঠিক আছে, আবার 2 দিয়ে যাই, এখানে 4 থাকবে, এটা 3 থাকবে, এটা 7 থাকবে। এই সবগুলো গুণ করলে আমরা লসাগু পাই। তো প্রথমে দেখো লসাগুটা কত আসছে, 2 3 6 6 2 12, 12 4 48, 48 3 144, 144 আর 7 গুণ করে দাও, তাহলে তুমি পাবে 144 ইন্টু 7 1008। এটা হচ্ছে 1008। আমাকে বলেছে 2000 এর সাথে যোগ করলে, মানে 1008 হলে চলবে না, এর গুণিতক নিতে হবে। তাহলে 1 দিয়ে তো 1008ই হবে, 2 দিয়ে গুণ করলে 2016 হবে। তার মানে 2000 এর সঙ্গে 16 যোগ করলে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের কাছে কোন সংখ্যাটা যোগ করলে, 16। তাহলে এক্স এর মান হচ্ছে 16। তাহলে বলো তো 16-র অঙ্কগুলো যোগ করলে কত হয়, 16-র অঙ্কগুলো যোগ করলে 7 হয়। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছো বুঝতে পেরেছো, 7-এর 7 হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 2028, গসাগু হয়েছে 13, এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে। আচ্ছা যদি গুণফল আর গসাগু দেয়
তাহলে একটু মুশকিল, তোমাদেরকে লসাগু গসাগু বের করতে হবে। দেখো গুণফল বলেছে 2028, একে গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু হয়, কারণ আমরা কি জানি এই গুণফল মানে তো দুটি সংখ্যার গুণফল, আর লসাগু গসাগুর গুণফল সমান, তাহলে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাই। তো গসাগু দিয়ে ভাগ করো, 13 1 13, 7 72, 13 13 5 65, থাকছে তোমার 78, 13 6 156 হচ্ছে লসাগু। এবার মনে রেখো, যদি আমরা বের করতে চাই দুটি সংখ্যার অনুপাত, তো এই অনুপাতের গুণফল মানে এ আর বি গুণ করলে কি হবে জানো, সেটা হচ্ছে লসাগু ডিভাইডেড বাই গসাগু। লসাগু ডিভাইডেড বাই গসাগু মানে 13 1 13, 12 হচ্ছে আমাদের এ বির গুণফল। মানে যে সংখ্যাই হোক না কেন তাদের অনুপাত দুটির গুণফল 12। এবার বলো তো কি কি হতে পারে, 1 আর 12 গুণ করলে 12 হতে পারে, 2 আর 6 গুণ করলে 12 হয়, 3 আর 4 গুণ করলে 12 হয়। আর হচ্ছে না, কিন্তু আর হবে না। এর মধ্যে 2 আর 3 একে ছোট করা যায়, মানে কাটা যায়, আরো ছোট করা যায়, তো এটা বাদ দেও, পরস্পর মৌলিক নয়, তাই বাদ দিয়ে দিলাম। এই দুটি জোড়া হতে পারে, তাই আমাদের 2 জোড়া হবে, অপশন সি হবে উত্তর। এবার তোমাকে যদি জিজ্ঞেস করতো কি কি সংখ্যাগুলো কি কি, তাহলে মনে রেখো অনুপাতের সঙ্গে কি গুণ করলে, গসাগু গুণ করলে সংখ্যা হয়। তো অনুপাত কি, অনুপাত হচ্ছে 13, তাহলে 1 সঙ্গে 13 গুণ করো, 13 1 13, 12 সঙ্গে 13 গুণ করো, 12 13 156, এই দুটি হচ্ছে সংখ্যা। বা এর সঙ্গে গুণ করতে পারো 3 আর 4, 3 13 3 39 আর 13 4 52, এই দুটি সংখ্যা। এই দুটি সংখ্যা মানে 13 56 হতে পারে এক জোড়া, আর 39 52 হতে পারে এক জোড়া। তুমি খেয়াল করো, তুমি যদি গুণ করো না, দেখবে এটাই পাবে, ওই 1088 পাবে। এই দুটি গুণ করলে 1028, এই দুটি গুণ করলেও 2028 হবে। এসএসসি সিজিএল 2011-তে এসেছিল, এগুলো এইভাবে আমরা করি, আর এগুলো তোমাদেরকে আমি ডিটেলস শিখিয়েছি যারা আমার কাছে পড়েছো। চলো নেক্সট, বলা হয়েছে 84টি গণিত বই, 90টি পদার্থ এবং 120টি রসায়ন বই বিষয় ভিত্তিক স্তূপে সাজাতে হবে। প্রতিটি স্তূপে কতগুলি বই থাকবে, যাতে প্রতিটি স্তূপে উচ্চতা সমান। আচ্ছা, উচ্চতা সমান হতে গেলে সমান সংখ্যক বই থাকতে হবে, তাই না? আর যখন নেই সমান সংখ্যক বই বলবে, তখন গসাগু বের করতে হয়, মানে 84, 90 আর 120 কত, 2 দিয়ে হলে এটা 42, 2 দিয়ে এটা 45, এটা 2 দিয়ে কাটলে 60, ওকে। 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 14 3 42, 14 15 এটা হয়ে যাবে, আর এটা হবে 3 দিয়ে 20, আর যায়, আর যাচ্ছে না। তো 6টি করে বই আসবে, প্রতিটি স্তূপে কতগুলি বই থাকবে, 6টি করে বই, তাহলে সমান সমান মানে উচ্চতা হবে, অ্যান্সার হবে অপশন এ। আর যাই কি, 3টিকেই ভাগ কিছু দিয়ে করা যায়। আচ্ছা, এইটা গসাগু হয়, হ্যাঁ, 14 15 20 3টিকে আর কাটা যাচ্ছে না, তার মানে ঠিক রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলেছে যদি কোনো শ্রেণীর শিক্ষার্থীদের ঠিক 6 বা 8 বা 10 জন দলে ভাগ করা যায়, তবে ওই শ্রেণীর ন্যূনতম সংখ্যা কত? আচ্ছা, 6টি দলে ভাগ করা যায়, 8টি দলে ভাগ করা যায়, বা 10টি দলে ভাগ করা যায়, এটা হচ্ছে সিম্পল এলসিএমটা। এলসিএম মানে যাকে 6 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়, তাই নয় কি? কত হবে এলসিএম? 2 দিয়ে ভাগ করলে 3 4 5, তার মানে 5 4 20, 20 আছে 120, এটা হবে উত্তর। অপশনে মানে কেটে গিয়েছে, ওকে সরি, কোই বাত নেই। অপশন 120 এটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, যদি এই দুটি অ্যান্সার হতো তাহলে এইটা, আচ্ছা ন্যূনতম বলেছে তো 120 অ্যান্সার হতো, ঠিক আছে। কিন্তু অপশনে যদি 120 না থাকে, তো 120 বা 120 গুণিতক 240 বা 360 এরকম ভাবে হবে, ঠিক আছে, যদি না থাকে। তবে ন্যূনতম 120টি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, দেখো বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 1, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান 1, তাহলে এক্স মাইনাস ওয়াই কত? এটাও এসএসসি সিজিএল 2017 আসা কোশ্চেন, ভালো করে পড়। এইটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস, আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স ওয়াই প্লাস 1। এটা দিয়েছে, এক্স ওয়াই যদি এদিকে নিয়ে এসে বিয়োগ হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, একটা থাকবে, দুটি আছে, একটা যদি এদিকে নিয়ে এসে বিয়োগ হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1, বাস রাখো, এইটাকে ভাঙো। আচ্ছা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান 1 দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 1 কিউব এটা ভাঙলে কি পাই আমরা? আমরা পাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার, এটাই তো পাই, সমান সমান 1। এইটার ভ্যালু তো আমি পেয়েছি 1, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান, এটা তো 1, তো গুণ করলে এটাই থাকবে, এটা সমান 1, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গিয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটাও এসএসসি সিজিএল এসছে। তার আগে তোমাদেরকে বলি, তোমরা অঙ্ক শিখতে চাও? আরে ফাউন্ডেশন ব্যাচ আছে, এখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা আমি শেখাই। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও, শেখানোর দায়িত্ব আমার। জাস্ট এই যে নিচে ফোন নাম্বার, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। সামান্য টাকাতে তুমি পুরো অঙ্ক শিখতে পারবে 6 মাস ধরে। তুমি যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তো মান্থলি মাত্র 99 টাকা দিয়ে ভর্তি হতে পারো। এটা এপ্রিল মাসে শুরু হয়েছে। এখানে তুমি মানে চাকরির পরীক্ষার জন্য, সকল চাকরি পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারবে। ধারাবাহিকতা থাকবে, অ্যাডভান্স অঙ্কের শর্টকাট ট্রিক্স পাবে, 12 মাস ক্লাস চলবে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই দেওয়া হয়। তো মাত্র 99 টাকা মান্থলি বেতন দিয়ে তুমি ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে। আর যদি তুমি ট্রিক্স শিখতে চাও, তাহলে 1300 থেকে 1400 অঙ্কের ট্রিক্স তুমি শিখতে পারবে। মানে কোনো ট্রিক্স শিখতে তোমার বাকি থাকবে না এই একটা ব্যাচে। তো তুমি যদি অঙ্ক পারো, যদি অঙ্কের আরো ভালো ট্রিক্স শিখে শর্টকাট সমাধান চাও তুমি, তো অবশ্যই এই ট্রিক্স ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ, জাস্ট ফোন করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, আর এই যে দেওয়া আছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। তাহলে বলো এইটার ভ্যালু কত হবে? এসএসসি সিজিএল 2017-তে এসেছিল। আশা করছি তোমরা সকলেই অ্যান্সার বের করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ বাই, ভালো থেকো, সুস্থ থেকো। পারলে একটু শেয়ার করে দিও, লাইক তো অবশ্যই করে দিও। ধন্যবাদ।